আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আমার আরেকটা বারান্দার কিছু গাছ নিয়ে। চলুন দেখা যাক আজকে আমার এই বারান্দায় কি কি গাছ আছে আর কি কি গাছের সাথে পরিচিত হওয়া যায়। প্রথমে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে রুবেলা ফুল গাছ। এটার মধ্যে গোলাপি কালার ফুল ধরে। আর এটা হচ্ছে মর্নিং গ্লোরি ফুল গাছ। এটার মধ্যে গাঢ় রঙের পার্পল কালারের ফুল ফোটে, খুব সুন্দর একটা কালার। এটা হচ্ছে নয়নতারা। গাছগুলোর মাটিতে পানি দেওয়া হয়নি, তাই পাতাগুলো শুকিয়ে আছে। 3 রকম নয়নতারা ফুল আমার কাছে আছে। গোলাপি কালার, এই যে সাদার মধ্যে লাল টিপ পরা ফুল, আর একটা হলো শুধু সাদা। নয়নতারা ফুলগুলোর কোনো ঘ্রাণ নেই, তবে 12 মাসে এটা ফুল থাকে, তাই সুন্দর লাগে গাছটা। এটা হচ্ছে বেলি ফুল গাছ। ফুল নেই, তবে ফুল ছিল, এখন ফুল নেই বেলি ফুল গাছটার মধ্যে। এটা হচ্ছে মানি প্লান্ট গাছ, রিও গাছ। ক্যাকটাসটার মাথাটা একদম আকাশ ছুঁতে চাইছে। দেখেন কত বড় একটা মাথা বের হয়েছে, এই লম্বা সাপের মতো। অ্যালোভেরা গাছ, মানি প্লান্ট। এই মানি প্লান্ট গাছটা অনেক বড় হয়েছে, অনেক মাটির মধ্যে গিয়েছি তো, এই গাছটার থেকে আমি ডাল ছিঁড়ে ছিঁড়ে অনেক গাছ তৈরি করছি। মরিচ গাছের চারা, অনেক মরিচ গাছ, ঝালমরিচ। এটা হচ্ছে বনসাই গাছ, এটা আমি নতুন লাগিয়েছি, বনসাই। এগুলো হচ্ছে পর্তুলিকা আর ঘাস ফুল। সব ধরনের পর্তুলিকা আমার কাছে আছে এবং সব ধরনের ঘাস ফুলও আমার কাছে আছে। সব রঙের যত ধরনের কালার আছে সবই আছে। এই যে মরিচ গাছ, এই মরিচ গাছে কয়েকদিন আগে অনেক মরিচ ধরছে, অনেক মরিচ খাইছি। এখন মরিচ গাছে মরিচ নাই, পাতাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তাই নতুন করে ওই চারাগুলো আবার রোপণ করছি বীচির থেকে। মরিচ গাছ লাগানোর জন্য মাটি রেখে দিয়েছে, এর মধ্যে কী গাছ এগুলো উঠছে জানি না, চিনি না কী গাছ। এই যে এগুলো কী গাছ উঠছে আমি জানি না, নিজেও জানি না। পর্তুলিকা অ্যান্ড ঘাসফুল গাছ। অ্যালোভেরা গাছ, পর্তুলিকা, ঘাসফুল গাছ। মানে বললাম না, যত ধরনের রঙের ফুল আছে সব পর্তুলিকা আমার কাছে আছে, যত ধরনের রং, মানে বিভিন্ন কালারের হয় এগুলো। এটা হচ্ছে নাইট কুইন গাছ। গাছটা বেশি দিন হয়নি, আমি লাগিয়েছি, খুব অল্প কয়েকদিন হয়েছে এই গাছটা আমি লাগিয়েছি, তবে এটা বড় হবে। নাইট কুইন। আজকে এই পর্যন্তই। এই বারান্দায় আমার এই কয়টি গাছ ছিল। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।